আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মান্নানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। মান্নানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিও যারা আপনারা নিয়মিত দেখেন তারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে আমি ছাত্রলীগ ও ছাত্র দলের পোস্টের জন্য যে সিভি জমা দিতে হয় তার পিএলপি ফাইলটা তৈরি করেছি। আপনারা যদি চান আমার এই ভিডিও থেকে পিএলপি ফাইল সংগ্রহ করে আপনারা নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। তবে এই পিএলপি ফাইলটা সংগ্রহ করার জন্য আগে যেমন 3টা পাসওয়ার্ড দিয়ে রাখতাম আমি ভিডিওতে, তারা আপনারা যারা নতুন আছেন তাদেরকে বলে দিই এই 3টা পাসওয়ার্ড ভিডিওর বিভিন্ন অংশে থাকে, আপনারা সংগ্রহ করবেন এবং ওই 3টা পাসওয়ার্ড দিয়ে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইলটা ডাউনলোড করে নেবেন। আর যারা পুরাতন আছেন তাদেরকে তো বলে দেওয়া লাগবে না। তো নতুনদের জন্য আমি কাস্টমাইজ করে দেখাবো কিভাবে এই পিএলপি ফাইলটা কাস্টমাইজ করতে হয়। যারা পিএলপি ফাইলটা ডাউনলোড করতে পারে না তারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কিভাবে ডাউনলোড করতে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওটা দেখে শিখে নিতে পারেন। এরপর এই ফাইলটা কাস্টমাইজ করার জন্য হবে পিক্সেল ল্যাব অ্যাপ, এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে ফাইল একটা ওল্ড ভার্সনের লিঙ্ক পেয়ে যাবেন, ওটা ইনস্টল করে নিতে পারেন। এরপর অ্যাপসটা ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। এখানে ওই পিএলপি ফাইলটা ইম্পোর্ট করার জন্য উপর দিকে 3 ডট মেনু পাবেন, এখানে ক্লিক করবেন। এরপর ওপেন ডট পিএলপি ফাইলে চলে যাবেন। যাওয়ার পরে উপর দিকে দেখতে পাবেন ডট পিএলপি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি যদি সঠিকভাবে ডাউনলোড করে থাকেন তাহলে আপনার ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে এবং নিচের দিকে গেলেই দেখতে পারবেন ছাত্রলীগ বা ছাত্র দল ডট পিএলপি এই ধরনের সিভি পিএলপি আপনারা পেয়ে যাবেন। আমি যে কোনো একটা পিএলপি কাস্টমাইজ করে দেখাবো, আপনাদের জন্য দুইটাই লিঙ্ক দেওয়া থাকবে। যেভাবে কাস্টমাইজ করব ঠিক একইভাবে কাস্টমাইজ করতে পারবেন। তো আমি ছাত্র দলের যে পিএলপি ফাইল আছে এটা আমি ক্লিক করলাম এবং ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলাম। তো ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পর এটা সুন্দরভাবে পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে পরিবর্তনযোগ্য অনেক কিছুই আছে, যেমন দেখতে পাচ্ছেন এখানে আমার নাম ঠিকানা রয়েছে। তো এখানে যেই পদ প্রার্থী হবে তার নাম ঠিকানা এখানে দিতে পারবেন। দেখেন যেমনটা উপর দেখতে পাচ্ছেন যে ঝিনাইদহ জেলা শাখা আছে, এখান থেকে এটা চাইলে এখানে ডাবল ক্লিক ঝিনাইদহ জেলা শাখার উপরে আপনারা ডাবল ক্লিক করতে পারেন। ডাবল ক্লিক করলে এটা উঠে যাবে, কিবোর্ড উঠবে, এরপর এটা কেটে দিয়ে আপনার নিজের জেলা বা উপজেলা লিখে নিতে পারেন। একইভাবে বাংলাদেশ ছাত্রদল ঝিনাইদহ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির প্রত্যাশী, এটার উপর ডাবল ক্লিক করলে এখান থেকে আপনার নিজের জেলা বা উপজেলা বা ইউনিয়নের নামটা লিখে নিতে পারবেন। তো এইভাবে সব কিছু কাস্টমাইজ এখানে করা যাবে। নিচে দেখতে পাচ্ছেন যেখানে কাঙ্ক্ষিত পদ, নাম, ঠিকানা, তারপরে কোন কলেজ থেকে তিনি লেখাপড়া করছেন সমস্ত কিছু আছে। এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করবেন, এখান থেকে আপনার ইনফরমেশনটা এখানে দিয়ে নেবেন। একইভাবে এখানে ডাবল ক্লিক করে আপনার ইনফরমেশন দিয়ে নেবেন এবং নিচেই ফাঁকা ঘরগুলোতে আপনারা আপনাদের যে পরীক্ষার নাম, তারপরে বোর্ড, তারপর বিষয়, তারপরে আপনার হচ্ছে প্রতিষ্ঠান, পাশের সন, ফলাফল ইত্যাদি এখানে ফাঁকা ঘরগুলোতে বসিয়ে নেবেন। এবং এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি ইম্পোর্ট করার জায়গা আমি রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই ছবিটা ইম্পোর্ট করার জন্য প্লাস অপশনে চলে যাবেন। এই প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে আপনার নিজের একটা ফটো নিয়ে আসবেন। আমি যেমন এখান থেকে একটা ফটো আমি এখান থেকে এনে দেখাই। এই 2:3 রেশিও অথবা 3:4 রেশিও আপনার পাসপোর্ট সাইজ যেটা হয় আর কি, ওটা আপনারা একটা ফর্মাল ছবি এখান থেকে ইম্পোর্ট করে এখানে এটা সুন্দর করে চাইলে এই পাসপোর্ট সাইজের ছবির উপরে এখানে বসিয়ে দিতে পারবেন, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। আমি বসিয়ে দিলাম সুন্দর করে। এইভাবে আপনাদের পাসপোর্ট সাইজের ছবিটা এখানে বসিয়ে দিতে পারবেন। তো এই সব কিছু কাস্টমাইজ করে পরিবর্তন করা হয়ে গেলে এই সিভিটা জেপিজি আকারে সেভ করবেন কিভাবে, উপরে সেভ অপশন পেয়ে যাবেন। এরপর সেভ অ্যাজ ইমেজে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে কাস্টম থেকে ডেমিনেশনটা আলটা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। এরপর এটা আপনারা চাইলে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে পারেন, কারণ এটা A4 সাইজে আমি তৈরি করেছি, এটা A4 পেপারে পারফেক্টলি প্রিন্ট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন এই পিএলপি ফাইলটা কিভাবে আপনি কাস্টমাইজ করে আপনার জন্য একটা পদপ্রার্থীর সিভি তৈরি করবেন। বুঝতে পারলে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।